হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো ডান্সার বর্ষা ব্লগ। ডান্সার বর্ষা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের 3rd সোমবার, ওর জন্য আমি শ্রাবণ মাসে সোমবার করেছি, তাই তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। বাড়িতে কীভাবে পুজো দিলাম, কি করলাম, তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সবার লাস্টে ঘুম থেকে উঠি বলে আমাকে এই বিছানাটা গোছাতে হয়। তো এই বিছনা গুছিয়ে এই সোজা ব্রাশ করতে যাবো এখন। শ্রাবণ মাসে একটাও সোমবার করতে পারিনি বলে প্রথমটাও করতে পারিনি, দ্বিতীয়টাও করতে পারিনি। তাই তৃতীয়টা ভাবলাম করেই ফেলি, কারণ লাস্ট সোমবারে যাবো একটা জায়গায় যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগটাও আসছে 13 কি 14 তারিখে সেই ব্লগটা আসবে। তোমরা দেখতে পাবে কোথায় গিয়েছিলাম বা কী করতে গিয়েছিলাম। সেই ভিডিওটা দেখতে গেলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনে টুস করে বেলটা বাজিয়ে রাখবেন, যাতে আমি যে ভিডিও চাই না কেন অল নোটিফিকেশান তোমার ফোনে ঢোকে। তো চান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। চান করে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাড়ির পুজোটা আমি দিয়ে নেব। মাও প্রত্যেকটা সোমবার করেছে, শুধু আমিই করতে পারিনি। তো আমি বাড়ির পুজোটা দিয়ে নেবো, তারপর মা জল ঢেলে নেবে। তারপর মা বললো যে একটু সাবুটা ভিজিয়ে দে, ফল টল আমার অতটা খেতে ভালো লাগে না, ওর জন্য সাবুটাই খাই। তারপরে যোগাযন্ত্র করে রেখেছি, সব কিছু এক জায়গায় করে রেখেছি। এবার পুজোটা দেবো। তো পুজোটা দিয়ে থাকি, তোমার সাথে পরে কথা হচ্ছে আবার। শ্রাবণ মাসের সোমবার এই ফার্স্ট টাইম আমি করছি, এর আগে কোনো বছর করিনি। তো কেন করতাম না আমি নিজেও জানি না, কি জানি, এমনি সব পুজো করতাম মহাদেবের। তো এই পুজোটা করা হতো না। ফার্স্টে জল ঢালতে গিয়ে থালার উপর জল পড়ে গিয়েছিল, এক হাতে ফোন ধরে এক হাতে ঠাকুরকে জল দিচ্ছি, হয় না। তো ওইভাবে ওর জন্য পুরো জলটা ঢালার পরে তোমাদের সাথে আবার দেখালাম। তো আজকে যে জিনিসটার জন্য প্রথমে ঠাকুরকে ঘি মাখিয়ে নিলাম। এক হাতে ফোন ধরে ঘিও ঠিকঠাকভাবে মাখাতে পারছিলাম না, তো তাও মাখালাম আস্তে আস্তে। ঠাকুরকে জলটা ঢালার পরে তারপরে চন্দন পরে দিচ্ছি। একাতে ফোন ধরে পারছিলাম না, তাও করতে হচ্ছিল। স্ট্যান্ড একটা কিনতে হবে। তারপর লাস্টে সব পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, ওখানে রেখে দিয়েছি ঘি, দুধ, মধু একসাথে রেখে দিয়েছি। মা এসে পুজো দেবে, আবার পুজো দেবে বলতে জল ঢালবে। তো মাও চলে এসছে জল ঢালতে। ফার্স্টে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিল মাথায়, তারপরে এই ঘিটি দিয়ে জল ঢালবে। আমি যে ফুলগুলো দিয়েছি সেগুলো সরিয়েও নিল জল ঢালবে বলে। তাছাড়া মাকে আমি একটু বলি না, অল্প করে ঢালো, আমি আবার একটা রিলস বানাবো ওর জন্য। সেই রিলসটা তোমরা অবশ্য দেখতে পেয়েছো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে। তো যারা দেখোনি এখনো, অবশ্যই ঝটপট গিয়ে আমার ইনস্টাগ্রামে ওই রিলসটা দেখে এসো। ইনস্টাগ্রামের নাম হলো ডান্সার বর্ষা। তো দেরি না করে তাড়াতাড়ি দেখে এসো। তারপর মাই পুজো টুজো দিচ্ছে। শাক টাক বাজিয়ে নিল। তো তারপরে ঠাকুরকে প্রণাম করে মন্ত্র জপ করতে বসেছে। যারা দীক্ষা নিচ্ছে তারা তো অবশ্যই জানো জিনিসটা। তারপরে আমি রেডি হচ্ছিলাম রিলস করার জন্য, শাড়িটা করে নিচ্ছিলাম।
তারপর ফাইনালি তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো না লাগলেও জানাবে যে তোমাকে বিচ্ছিরি লাগছে, আর যদি ভালো লাগে তখন অবশ্যই সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে। তো এই যে সেই রিলসটা হাফ দেখালাম তোমাদেরকে, ফুলটা তোমরা দেখে এসো। তো সাবু খেতে বসে বললাম, মিষ্টি ঠিক আমি খাই না, তো একবার খেয়েই মাকে দিয়ে দিয়েছিলাম, মা ছিল দিয়েছিল। মিষ্টি আমার ভালো লাগে না, তুমি আমি ঝাল জিনিস যত দেবে তত খেয়ে নাও, বেশি ঝাল না মিডিয়াম ঝাল, তো মিষ্টি ভালো লাগে না। তো তারপরে খেয়ে দিয়ে নিলাম, তাও সাবুটা মিষ্টি হয়েছে, তাও অল্প খেয়ে আমি আর খেতে পারছিলাম না। তারপরে লম্বা একটা টানা ঘুম দিয়ে নি, বেলা উঠে দেখি মা ঝাল ঝাল করে ছোলা মাখাটা মাখিয়ে দিয়েছে। আমাদের উপোসের দিন এই জিনিসটা হবেই। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই করবে। তো দেখা হচ্ছে কোনো একটা সুন্দর ব্লগে, তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।